আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন আর এই অ্যাপটি খুঁজছেন না, এটা কখনোই হতে পারে না। আজকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের মতো ডেপ্থ এফেক্ট লক স্ক্রিন ব্যবহার করবেন, একদম সম্পূর্ণ আইফোনের মতো একটা অ্যাপ ইউজ করে। তো অ্যাপটা কী এবং অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপটা কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যে মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আপনার ফোন থেকে যে প্লে স্টোর অ্যাপটা আছে, প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন এবং প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর নিচের দিকে আপনার একটি সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বার চলে আসবেন এবং সার্চ বারে এসে লিখে সার্চ করবেন হাইপার লক স্ক্রিন। তো হাইপার লক স্ক্রিন লিখে সার্চ করলে আপনারা এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা পেয়ে যাবেন। আপনার অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিলাম। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এবার এখান থেকে আপনারা সিম্পলি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছুটা সময় লোডিং হবে, আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। দেন এইবার আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে স্কিপ অপশনটা আছে আপনারা এখান থেকে স্কিপ করে দিতে পারেন। এবার আপনারা এখান থেকে অ্যাপটির যে মূল ইন্টারফেস আছে মূল ইন্টারফেসে চলে আসবেন। তারপরে এখান থেকে উপর দিকে দেখতে পাবেন যে লক স্ক্রিন নামে একটি অপশন আছে, আপনারা এটাকে এনাবল করে দিবেন। ওকে, তারপর আপনাকে ঠিক সেটিংসে এই জায়গাতে নিয়ে আসবে এবং এইখান থেকে আসার পরে আপনারা এটাকে এখান থেকে এনাবল করে দিবেন। দেন এবার এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করলে আপনারা এই অ্যাপের যে মূল ইন্টারফেসটা আছে এখানে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে আপনি স্ক্রল করলে এখান থেকে আপনারা বেশ কিছু থিম পেয়ে যাবেন। এই থিমগুলো আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে এক এক রকমের ডিজাইন দেওয়া আছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো থিম ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই থিমটা ইউজ করবো। তো এই থিমটা ইউজ করার জন্য এই যে এখান থেকে যে প্লাস আইকন আছে আপনারা প্রথমে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে একটা গ্যালারি আইকন পেয়ে যাবেন। এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পরে এবার আপনি গ্যালারি থেকে আপনার যে ফটোটা ইউজ করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ওয়ালপেপার জন্য এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনি এটাকে কাট করে নিতে পারবেন আপনার ওয়ালপেপারের সাইজ অনুযায়ী। দেন এখান থেকে যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়ালপেপার এখানে সেট হয়ে গেছে। তো নিচের ছবিটির পিছনের দিকে কিন্তু আমাদের যে টাইমটা চলে গেছে। তো এখান থেকে নিচের দিকে এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এই যে এখান থেকে ফন্ট যে অপশনটা আছে ফন্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি কিন্তু এই ফন্টগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। সময়ের যে ফন্টটা আছে এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ওকে, তো আপনার পছন্দ মতো এখানে বেশ কিছু ফন্ট দেওয়া আছে, এই সম্পূর্ণ ফ্রি ফন্ট, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে যে ক্রস আইকন আছে ক্রস আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে ফন্ট স্টাইল যে অপশনটা আছে ফন্ট স্টাইলে এসে আপনার যে এখান থেকে এইগুলো এই কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো 3-4টা স্টাইল দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে নিতে পারবেন। দেন এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে কালার অপশন আছে এবং এখানে একটা কালার প্যানেল চলে আসবে। তারপর এখান থেকে যে এওডি ক্লক একটা অপশন আছে এখানে চলে আসবেন এবং এখানে আসার পর আপনার এওডি ক্লকের টাইম সময়টা কিন্তু আপনি এখান থেকে কালারটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে ডেপথ যে অপশনটা আছে এখানে ক্লিক করলে টাইমটা আপনার ওয়ালপেপার উপরে চলে আসবে এবং ডেপটা অন করলে এটা পিছনে চলে যাবে। তো এখান থেকে তারপরে এই যে এখানে আছে আপনার 20 আওয়ার্স 24 আওয়ার্স এগুলো আপনি এখান থেকে এনাবল করে নিতে পারবেন। তার সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে জাস্ট যে অ্যাপ্লাই অপশনটা আছে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে একটা অ্যাড শো করতে পারে। ওকে, তো আমাদের এটা সেট হয়ে গেছে। এবার যদি আমরা আপনাদেরকে ফোনটা একটু লক করে দেখাই। ওকে, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোনের লক স্ক্রিন। তো আমি এখান থেকে যদি আপনাদেরকে অ্যাওডিটা দেখাই, এটা হচ্ছে আমাদের ফোনের অ্যাওডি অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ভাইব চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনিও আপনার ফোনে এটা সেট করে নিতে পারেন। এই অ্যাপটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে জানালাম। তো অ্যাপটা আপনারা ব্যবহার করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আইফোনের মতো একটা ভাইব চলে আসছে। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।